সামনে 2026 বিধানসভা ইলেকশন। আর আমরা এই বিধানসভা ইলেকশনকে সামনে রেখে আজকে পূর্ব মেদিনীপুর জেলার কি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড লুকিয়ে রয়েছে তা আমরা কিন্তু আজ তথ্য বিশ্লেষণ করব। পূর্ব মেদিনীপুর জেলায় লোকসভা সিট রয়েছে দুটি। এক নম্বর হচ্ছে তমলুক লোকসভা এবং দ্বিতীয়ত কাঁথি লোকসভা। কিছুটা আংশিক ঘাটাল লোকসভা রয়েছে, যেখানে পাঁশকুড়া পশ্চিম বিধানসভার একটা সিট ঘাটাল লোকসভার সঙ্গে যুক্ত আছে। এই দুটো লোকসভা 2024 ইলেকশনে দুটো কিন্তু বিজেপির দখলে। এক নম্বর কাঁথি সৌমেন্দু অধিকারী এবং দ্বিতীয়ত হচ্ছে তমলুক লোকসভা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি কিন্তু জয়লাভ করেছিল। আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলাতে 16টি বিধানসভা আসন রয়েছে। 2021 সালের যে বিধানসভা ইলেকশন হয়েছিল সেখানে টিএমসি সরকারে পেয়েছিল 9টি আসন এবং বিজেপি পেয়েছিল 7টি আসন। এই পূর্ব মেদিনীপুর জেলাতে মোট গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা রয়েছে 223টি। আর প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত বুথ রয়েছে, যদি আমরা মোট ক্যালকুলেশন করি তাহলে পূর্ব মেদিনীপুর জেলাতে বুথ সংখ্যা 4290টির মতো। 2023 সালে যে গ্রাম পঞ্চায়েত ইলেকশন হয়েছিল সেখানে আমরা দেখেছি যে পূর্ব মেদিনীপুর জেলাতে টিএমসি গ্রাম পঞ্চায়েতের 223টি আসনের মধ্যে প্রায় 170টার মতো আসন পেয়েছিল এবং বিজেপি পেয়েছিল অ্যাপ্রক্সিমেট 50টির মতো। বাকি আদার্স পেয়েছিল 8 থেকে 10টার মতো গ্রাম পঞ্চায়েত সিট, অর্থাৎ প্রধান বোর্ড গঠন করেছিল। যদি আমরা বুথ ওয়াইজ দেখি তাহলে সেখানে টিএমসি পেয়েছিল প্রায় 2500, প্রায় অ্যাপ্রক্সিমেট 2500 মতো বুথ কিন্তু টিএমসির আন্ডারে ছিল এবং বিজেপির আন্ডারে ছিল অ্যাপ্রক্সিমেট 1500-এর মতো বুথ। বাকি 300টার মতো বুথ কিন্তু আদার্স অন্যান্য পার্টিরা কিন্তু পেয়েছিল এই পূর্ব মেদিনীপুর জেলাতে। এই জেলাতে পঞ্চায়েত সমিতির আসন রয়েছে অ্যাপ্রক্সিমেট 665টার মতো। সেখানে আমরা যদি 2023 সালের ইলেকশন দেখি সেখানে টিএমসি প্রায় 500টার মতো কিন্তু আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি প্রায় 150টার মতো, আর আদার্স সামথিং কিছু অন্যান্য দলরা পেয়েছিল। এবং জেলা পরিষদ আসন আমরা জানি পূর্ব মেদিনীপুর জেলায় জেলা পরিষদ কিন্তু একটা, যেটা হচ্ছে আমরা জানি তমলুকের নিম তৈরিতে সে জেলা অফিস রয়েছে, কিন্তু এই পূর্ব মেদিনীপুর জেলায় জেলা পরিষদের যে আসন সংখ্যা রয়েছে 70টি। এই 70টা আসনের মধ্যে টিএমসি পেয়েছিল 56টি এবং বিজেপি পেয়েছিল 2023 সালে যে পঞ্চায়েত ইলেকশনে 14টি কিন্তু জেলা পরিষদের আসন সংখ্যা তারা কিন্তু জয়লাভ করেছিল। সমস্ত কিছু ক্যালকুলেশন করে আমরা দেখতে পেয়েছি যে আগামী 2026 সালের যে বিধানসভা ইলেকশন রয়েছে তাহলে পূর্ব মেদিনীপুর জেলাতে কোন দল কি অবস্থানে পৌঁছাতে পারে তা আপনারা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।